জনতার চাওয়া পাওয়া নিয়ে আমরা আজকে কথা শুনবো ইটাখোলা এলাকাবাসীদের সাথে। আপনারা আমাদের পাশে থাকবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যে দলই ক্ষমতায় আসুক, যেই জনপ্রতিনিধি হোক, সংসদ সদস্য হোক, আপনার বা এই এলাকাবাসীর ওই সংসদ সদস্যর কাছে কি চাওয়া পাওয়া? আসলে বিগত সরকারের আমলে আমরা চাঁদাবাজিগুলাই ছিল প্রকাশ্য, ঠিক আছে, সব জায়গায় এটা কেউ বলতে পারতো না। এখন সরকার যখন পরিবর্তন হইল, প্রথম দিক দিয়ে জুলাইয়ের প্রথম দিক দিয়ে আবার দেখলাম এই চাঁদাবাজিগুলাই মানে হাত বদল হওয়ার কারণে দেখা গেছে এগুলাই প্রকাশ্য করতো। যাই হোক, দেশের আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে এখন এটা আবার বন্ধ হয়েছে। এখন আমরা চাই পরবর্তী যে সরকার আসবে এটা যাতে আর না হয়, সব জায়গায়, বাংলাদেশের সব জায়গায় এটা যাতে আর না হয়। আর বিশেষ করে কিশোর গ্যাংটা আগেও ছিল, এখনও আছে, কিশোর গ্যাংটা যাতে বন্ধ হয়ে যায়। আর সরকার যে আসুক, আমরা সরকার হলে আগের সরকারের আমলেও দেখছি যে তাদের পিছনে এলাকার যত লাফাঙ্গা ছেলে ফেলে আছে, হ্যাঁ, যাদের কোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নাই, তাদের কোনো কর্মটা নাই, তাদের কর্মটা একটাই যে নেতার পিছনে ঘুরবো আর খাইব, এটা যাতে না হয়। এবং সব দলেরই বেশ কম আমরা দেখতেছি এখনও আগের যে লাফাঙ্গা ছেলেবেলা ছিল, হয়তো বা কিছু পরিবর্তন হয়েছে, আর কিছু আছে, এরা এখন নেতাদের পিছনে ঘুরতেছে। তাদের বোঝা উচিত এদের মাধ্যমে মানে যারা ভদ্র সুষ্ঠু নির্বাচন চায় এবং সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে চায়, তারা কিন্তু তাদেরকে ভোট দিবে না। তারা যদি কারো কাছে ভোট চায়, হয়তোবা তারা তাদেরকে সরাসরি না বলতে পারবে না, কিন্তু তাদের প্রতি একটা বিরূপ মনোভাব তৈরি হবে। তাহলে আমরা এটাই চাই যাতে কিশোর গ্যাং, এই যে যারা এই বিভিন্ন অন্যায় কাজের সাথে জড়িত, তারা যাতে এই নির্বাচিত নেতার পিছনে ঠাঁই না পায়। এটাই আমাদের পরবর্তী সংসদ সদস্যের কাছে চাওয়া। আসসালামু আলাইকুম ভাইজান, আমি আমাদের এলাকায় আপনার মুন্সিবাচর কাটার তোলা ধরে এই রাস্তাঘাট অনেক ভাঙ্গাচোরা আছে, এই যেমন আল্লাহ ঠিকঠাক করে দেয়, এরকম সুযোগ সুবিধা আমরা চাই আর কি, বুঝছেন, এই আর কি। আর যেমন দুর্নীতি বা চাঁদাবাজি যেমন বন্ধ করে, এরকম এমপি আমরা চাই আর কি, বুঝছেন। আসসালামু আলাইকুম। আমি চাই রাস্তাটা যাতে যাই এমপি হয়, হ্যাঁ, এটা কইরা দিয়া শূন্যতরা ইয়ে করে। রাস্তার নাম বলেন। নামরা ওই যে মুন্সিবেশ্বর মোল্লা মার্কেটতে এই মসজিদ পর্যন্ত। ইট খোলা বন্ধ যে রাস্তাটা, এই রাস্তাটা সবচেয়ে বেশি ভাঙ্গা, এই রাস্তাটা আগে মেরামত করা দরকার এবং আমাকে জানমালার নিরাপত্তার দরকার। এটাই আমাকে সবচেয়ে বড় চাওয়া। কি ধরনের নিরাপত্তা? রাস্তাঘাটে চলাফেরা সমস্যা বা ডাকাত মাকাতে ধরে একটু সন্ধ্যার পরে হইলেই ধরে লায় গাড়ি লইয়া জায়গা, এই ধরনের সমস্যা এই রাস্তায় আছে। বাজার পর্যন্ত ইটাখোলাতে তেলিয়া বাজার পর্যন্ত রাস্তাটা খুবই ভাঙ্গা, ভয়াবহ রাস্তাটা, ডাকাইতে ছিনতাইকারী হুমানে এই রাস্তাটার মধ্যে আমরা নিরাপত্তা পাই না, কিন্তু সহযোগিতা পাই না, রিক্সের উপরে গাড়ি চালানো লাগে। হ্যাঁ, নির্বাচনের পরে যাই ওই পাশ করুক, আমরা চাই এই এলাকাটাতে সুস্থতায় ভালোতায়, চুরি ডাকাতি চিন্তাই না হয় আর। হ্যাঁ, এই রাস্তার দিকে যা প্রশাসনের নজর দেয়। বাজার থেকে ইটাখোলা যাইতে যে রাস্তাটা, এই রাস্তাটা জরুরি দরকার ঠিক করার, এটা আমরা চাই। এই যে ইটাখোলা থেকে তেলিয়া রাস্তা, এটা আমরা ভালো সুন্দর করে দিলে আমরা গাড়ি করে চালাতে পারবো না, এইটাই আমরা চাই, আর একটু চাই না। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের নিয়মিত আয়োজনে আজকে আমরা কথা বলছিলাম ইটাখোলা, মুন্সিবাচর এবং তেলিয়া এলাকার লোকজনের সাথে। তাদের মুখে আমরা শুনতে পেলাম তাদের কি চাহিদা, তাদের কাছে তাদের আসন্ন সংসদ নির্বাচনে যেই নির্বাচিত হন, তাদের কাছে তাদের একমাত্র চাওয়া পাওয়াগুলো আজকে তুলে ধরলাম। আমরা আশা করব আগামী নির্বাচনের পর যে সংসদ সদস্য হিসাবে এলাকা আসবেন, নির্বাচিত হয়ে আসবেন, উনি যেন তাদের আশাগুলো পূরণ করার চেষ্টা করেন এবং এদিকে মনোযোগী হন। মঞ্জুরুল হাসান, হ্যালো নরসিংদী।